ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট। তো আমরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। সবাই এই নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও আর খুব হ্যাপি থাকো, সবাইকে নিয়ে খুব ভালো থাকো, নিজের যেটা ভালো লাগে সেটাই করো। আর আজকে হচ্ছে ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে আজকে আমরা একটু ছোট করে ছাদের উপর পিকনিক করছি। পিকনিকও বলা চলে না, কারণ শুধু মাংসটা উপরে রান্না হবে। আর তোমার দাদাভাই এই হঠাৎ করেই সকালবেলায় এই ধুনটা তুললো যে সবাই পিকনিক করছে, আমরা কেন করবো না। তো যেহেতু পুচকি এখন অনেকটা ছোট, তো ওকে নিয়ে পিকনিক করার তো কোনো প্রশ্নই ওঠে না। তাই দিনের বেলা ছাদে যেহেতু রোদ থাকে, তাই একটু ছাদে যে বসা যাবে ওই জন্য আর কি এই ইয়েটা তোলা। তো ও এখন ঘুমোচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এই সুযোগে স্নান ধান করে নেব, খেয়ে নেব। সকালবেলায় উঠে আমার প্রোটিন পাউডারটা খাওয়া হয়ে গেছে, দুধ দিয়ে খাওয়ার কথা। আর এখন আমি স্নান ধান করে নেব। আর সবাই রয়েছে ছাদে, আর ভাই গেছে একটু মামা বাড়িতে, একটু কাজ আছে তাই। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে পুচকির ফেসটাও রিভিল করে দেবো মাঝখানে, অ্যান্ড ওর নামটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছো আমার ব্লগের, আমি জানি। অনেক দিনই হলো ব্লগ দিতে পারছি না, তার কারণ তো তোমরা সবটাই জানো। এখন ওকে নিয়ে লাইফটা পুরো পাজলড লাগছে, কারণ যেহেতু নতুন লাইফ, বুঝতেই পারছো, খাপ খাওয়াতে একটু তো টাইম লাগবেই। তো ভিডিও টপিকের সাথে আজকে আমার কথার কোনো কানেকশন পাবে না তোমরা, কারণ কিছু ইনফরমেশনের কথা বলতে তোমাদের সাথে এসছি। আর এদিনকে আমাদের একটু পিকনিক হচ্ছিলো, তোমাদেরকে তো বললামই। তো এই যে মাটন রান্না হবে, ছাদের উপরে রান্না হবে ভেজ ডাল। তো তোমাদের দাদাভাই এটা আর কি ভোজকটা তুলেছিল। তো অত ছোটো বাচ্চাকে নিয়ে তো এখন পিকনিক করা সম্ভব না, তোমরা জানোই। আর শুধুমাত্র ওর জন্য এখন ভ্লগ দিতে পারছি না, কারণ ওকে সময় দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট এখন। তো সেদিনকে তার আগের দিন দিদার কাজ ছিল, তো মা কাজ করেছিল দিদার, মানে বাড়িতে একটু হয় না, মানে প্রসাদ দেওয়া, সেটাই। তো ওই জন্য দিদার ছবিটা রাখা ছিল ওখানে। এখন আমরা একটু ছাদে এসেছিলাম রোদ পোহানোর জন্য, কারণ ওর পাপা রান্না করছে এখানে। তো তোমাদেরকে যেটা বলবো সেটা দেখার জন্য তোমরা ভ্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। এটা অনেক দিনেরই ভ্লগ, একটু একটু করে নেওয়া। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা ছাদে রয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে ওর ভালো নামটা তোমাদেরকে জানাবো। তো ওর ভালো নাম হচ্ছে শরণ্যা মজুমদার। শরণ্যা নামের অর্থ হচ্ছে মা দুর্গা, আর ওর ডাক নাম হচ্ছে মোহর। মোহর নামের অর্থ হচ্ছে মূল্যবান বা স্বর্ণমুদ্রা, দুটোই হচ্ছে ওর মোহর নামের মানে। তো নামটা কেমন হয়েছে? হ্যাঁ, আরেকটা নাম হচ্ছে মায়া। তো মায়া নামটাও খুব সুন্দর, মায়া নামের অর্থ আর বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ওর এক দাদা দিয়েছে ওকে খুব ভালোবেসে। তো নামগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর আজকের ব্লগটা কেমন লাগছে সেটাও জানিও। ওই যে তোমার দাদা ভাই রান্না করছে, আর আমাদের ছাদের অবস্থা তোমরা এখন দেখতেই পাচ্ছ, শুধু ছোট ছোট কাপড়, মানে ওর হিসু আর পটির কাপড় রয়েছে। আর এই যে আমার মা আসছে এখন বেগুনির ব্যাটার নিয়ে, আর ওটা কি মা, প্রসাদ নিয়ে। এর মধ্যে কিন্তু আর দিদি এখানে বসে রয়েছে ওই যে মামামকে নিয়ে। এই যে দিয়ে এদিকে তাকা, এরকমই ভাবে হচ্ছে আমাদের পিকনিক। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। গায়ে রোদ লাগা। তো আমাদের মোহরের তো প্রায় 1 মাস হতে চললো, আর এই 1 মাসটা আমার কাছে প্রচুর ডিফিকাল্ট ছিল। একটা নতুন মা হিসেবে খাপ খাওয়াতে কতটা সময় লাগে সেটা তোমরা ভালো করে জানো। মোটামুটি আমি এখন অনেকটাই সুস্থ, একটু বেশি সুস্থ হয়ে যাওয়ার পরে মানে একটু ভুল করে ফেলেছি আমি, মানে একটু এদিক ওদিক বেরিয়েছিলাম, যার জন্য আমার একটু প্রবলেম বেড়ে গেছিলো, মানে ব্যথাটা বেড়ে গেছিলো, যার জন্য আমার আবার ওষুধ খেতে হয়েছে। ডাক্তার বলেছে একদম রেস্টে থাকতে, না বেরোতে। তো এখন ওকে নিয়েই সময় কাটছে। তোমাদের সাথে চাই মানে যে ভ্লগ শেয়ার করবো, কিন্তু এই কদিন পেরে উঠতে পারিনি সত্যি কথা বলতে, কারণ ভাবি যে এটা নেব, কিন্তু সারা রাত ঘুম হয় না। সকালবেলা উঠে মানে এতটা নিজেকে পাগলের মতন লাগে না, তখন আর মনে হয় না যে ভ্লগ করব, তাই জন্যই ভ্লগ করা হয়ে উঠছে না। তো আমার বান্ধবী এসেছিলো দেখা করতে ওর সাথে। তো এই যে আমার বান্ধবী তো একটু ভ্লগে নিয়েছিলাম ওকে। তো আমাদের মধ্যে 1 মাস থাকে আতুর, মেয়ে হলে আর ছেলে হলে 21 দিন। তো 1 মাসই পাওনা হয়েছিল। তো দেখো এই সোয়েটারটা আমার বান্ধবী নিয়ে এসেছিল ওর জন্য। দেখো কত সুন্দর লাগছে না সোয়েটারটা, ভীষণ সুন্দর হয়েছে। আর ওর চয়েসটাও সত্যি খুব ভালো, কিন্তু মোহরের এখন অনেকটা বড় হয়ে যাবে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো মানে মার সাথে কীরকম ইয়ার্কি করছে, পায়ের মোজা হাতে পরিয়ে দিয়েছিল, আর মা বলছে সবসময় আমার সাথে এরকম দুষ্টুমি করতেই থাকে। তো তোমার দাদাভাই গেছিলো একটু বাজারে মোহরের জন্য একটু
শপিং করতে গেছিলো। শপিং বলতে কিছুই না, আমি বলেছিলাম ওর জন্য একটা গামছা আনতে, তবে ও গামছা আনেনি, টাওয়াল নিয়ে এসেছিলো। তবে পরে গিয়ে আবারও সেই গামছা আনতে হয়েছে, কারণ এগুলো দিয়ে হয় না, যত এটা শৌখিন কিন্তু। আর গামছাতে যেভাবে জলটা অ্যাবজর্ব করে এটাতে তো করে না, তবে তবুও পছন্দ করে নিয়ে এসছে, এটা কোনো না কোনো কাজে তো লেগেই যাবে। তো এই যে আমাদের মাম্মাম এখন ওর পাপার কোলে, আর আমাদের এখন ডেলি রুটিনই এরকম হয়ে গেছে। কীভাবে যে 1 মাস কেটে গেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এদিনই তো হলো, কীভাবে যে এই 1টা মাস কেটেছে আমি সত্যি বুঝতে পারিনি। কখন সকাল হয়েছে, কখন রাত হয়েছে। তোমার দাদাভাই অফিস গেছে, এসছে এখান থেকেই 2 দিন থেকেছে ওখানে, আবার এসছে, এরকম করে করে দিন কেটেছে। আর যখনও থাকতো তখনই দেখো এরকমভাবে রাত্রেবেলা স্বর্ণাকে কোলে নিয়ে হাঁটতো। এখন দেখো 1টা 2টো, মানে প্রথম 10টা দিন তো ভীষণই প্রবলেম হয়েছে আমাদের, মানে ঘুমোইনি তো প্রথম 10 দিন, কারণ প্রথম নিউবর্ন বেবি তো রাত্রিবেলায় ওদের ভীষণ ডে আর নাইট কনফিউশন থাকে, তো ওরা রাত্রিবেলায় জাগে। এখন মোটামুটি তাও একটু ম্যানেজ হয়ে গেছে, মানে 1টা 2টো অবধি ও ঘুমিয়ে থাকে, তারপরে ওঠে, ভোরবেলার দিকে ওঠে। কিন্তু ওই যে ওকে খাওয়ানোর জন্য তুলতে হয়, তো যেহেতু খাওয়ানোর জন্য তুলতে হয়, তোলা দেওয়ার পরে তারপরে ও আর ঘুমোতে চায় না। তো তখন ওর পাপা কী করে, নিয়ে ওকে হাঁটে, আর না তো ওর দিদুন ওকে নিয়ে বসে থাকে। আর আমি ওকে খাওয়ানোর পরে ঢেকুর তোলাতে পারি না, এটা আমার একটা সমস্যা হচ্ছে। দিদি ঢেকুর তুলিয়ে দেয়, নয়তো মা তুলে দেয়, তো ওই জন্য আমার ওদেরকে আবার ডাকতে হয়। আর যেহেতু আমার কাটা আছে, তো হুটহাট করে আমি নিচু হয়ে ওকে কোলে তুলতে পারি না, ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তবে তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি খুব সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের স্বর্ণাকে নিয়েই আনবো। এখন থেকে তো আমার লাইফটা ওকে নিয়েই পুরো, আমার সব কিছু। তো ওকে কিভাবে রাখছি, কিভাবে ওর কেয়ার করছি, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। এখনও তো অনেকটাই ছোট, তো এখন ওর সারাদিনের রুটিন বলতে কিছুই নেই, সবই উল্টোপাল্টা, কখনো এটা হচ্ছে তো কখনো ওটা হচ্ছে, কোনো কিছু টাইম মেনটেন করে হচ্ছে না। তো ওই জন্য শেয়ার করারও কোনো সেরকম সিচুয়েশন নেই। আর তোমাদেরকে বললামই, পুরো এলোমেলো হয়ে গেছে এখন সব কিছু রুটিন, আমারও ওরও। তো ওই জন্য একটুখানি সব কিছু সেটেল হয়ে যাক, আমি অবশ্যই দেবো। কিছুদিন আর অপেক্ষা করো তোমরা, কিছুদিন বলতে অনেকগুলো দিন না, আর একটা উইক টাইম দাও আমাকে, নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এই যে এখন গাজরের হালুয়া হচ্ছিল সেদিন, তো এখন এই যে দিদি গ্রেট করছে গাজর, আর খুব সুন্দর করে করেছিল, কিছুটা গ্রেট করেছিল, তারপরে এই যে তোমাদের দাদাভাই গ্রেট করে দিয়েছিল। আর সত্যি কথা বলতে এখন একটা বাচ্চা থাকলে আমরা এত 4-5 জন মিলেই হিমশিম খেয়ে যাচ্ছি ওকে ট্রাভেল করতে। আর আগেকার দিনের মানুষ কীভাবে 4-5টা বাচ্চা নিজেরাই মানুষ করে দিত, সত্যি অবাক লাগে ভাবলে। আর আমরা সবাই মিলে মানে মাকে হেল্প করে দিই। আমি তো যেরকম কিছুই করতে পারি না, তবে এখন একটু বসে বসে ওর জামা কাপড়গুলো, ওর যে ছোটো ছোটো কাপড়গুলো থাকে সেগুলো একটু ভাঁজ করে দিতে পারি, ওর জিনিসগুলো। তবে আর এক্সট্রা কিছু পারি না, তবে সবাই মিলে একটু একটু করে এভাবেই চলছে দিনটা। এখন এই যে রান্না হবে গাজরের হালুয়া, আর এখানে ছানা আর কালাকাঁদ আর হচ্ছে খোয়া ক্ষীর ছিল, দুটো দিয়ে দিদি বানিয়েছিল, খুব টেস্টিও হয়েছিল খেতে। তো এই যে দেখো, এভাবেই সারাদিনই ঘরের ভিতরে আমাদের সময় কেটে যায়, আর এভাবেই আমাদের চলছে দিনগুলো। আর বেশ এনজয় করছি এই 1টা মাস, সত্যি মানে এরকমভাবে মানে কোনো দিনও আমার এরকম 1টা মাস কাটেনি যে আমি কিছু ফিলই করতে পারিনি যে কোথা দিয়ে সকাল হয়েছে আর কোথা দিয়ে রাত হয়েছে। আর বুঝতেই পারছো, যেহেতু ও ব্রেস্ট ফিড করে, তো আমার মধ্যে একটা ভীষণ পরিমাণে কী বলবো, মাথা ঘোরে, সেরকম একটা লাগে কেমন। তো ওই জন্য আমি ওরও এখন এনার্জির ভীষণ কমি, এত কিছু খাচ্ছি সবসময় ভালো ভালো জিনিস, যাতে আমার শরীরের দুর্বলতা না আসে, তবুও কোথাও না কোথাও যাই না কেন দুর্বল হয়ে পড়ছি। তবে এভাবেই চলতে হবে, আর আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে। এই ভ্লগগুলো দেখে তোমরা হয়তো অবাক হয়ে যাচ্ছ, কারণ আমি জানিও না আমি কখন কখন কি ক্লিপ নিয়েছি বা দিদি নিয়েছে, সেগুলো সবই তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি। আর এখন এই যে জামা কাপড় একটু গুছোচ্ছিলাম আমি, ওই যে তোমাদের বললাম যে এগুলোই পারি এখন। আর এই যে পুচকুর জিনিসই এখন ঘর পুরো ভর্তি, আর এই ঘরটাতে ঢুকলেই না মানে এত সুন্দর একটা স্মেল বেরোয়, কারণ মা ওর জিনিসগুলো, ওর একটা ডিটারজেন্ট আছে, ডেটল দিয়ে এত সুন্দর করে ধয় না, মানে ওর প্রত্যেকটা জিনিসে এত সুন্দর স্মেল, মানে কি বলবো। তো এখন এই যে আমরা সবাই ওকে ঘিরেই বসে থাকি, মানে আমাদের এই ঘরের মধ্যে এখন বলতে গেলে সবাই থাকে। আর এখানে দেখো আমি ওর টুপি কাউন্ট করছিলাম, যে তখন ওর মাত্র 15 দিন বয়স ছিল, আর 15 দিন বয়সে ওর 16-17টা টুপি হয়ে গেছিলো। তাই আমি বলছিলাম মাকে যে ওর কতগুলো টুপি হয়ে গেছে, ও কবে পরবে এতগুলো টুপি। তো তারপর দিন সকালবেলা আমাদের বাড়ির পাশে একটা বড় মা এসে ওর জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিলো,
আর ওর পাপা এসেছিলো, তোর পাপা ওর জন্য দেখো কি শপিং করেছে আমাকে না বলে। এটা বলেছিলাম ওকে আনতে আমি ওর টাং ক্লিনারের জন্য, তবে এটা এখনও ইউজ করা যায় না। বাচ্চাদের জিভে যে দুধ জমে থাকে সেটা 3 মাস বা 3.5 মাস থেকেই ক্লিন করা উচিত, তার আগে উচিত না, তবে এনে রাখা হলো। আর এই রেকর্ড বুকটা ও এনেছিল যাতে ওর সব রকম মেমোরিজ আমরা এখানে রাখতে পারি। তো ছবি প্রিন্ট করতে দেব, তারপরে সব যখন করব তোমাদের সাথে একে একে সবসময় শেয়ার করতে থাকবো। আর এখানে ওর জন্য কিছু কেনাকাটা করেছিল তোমাদের দাদাভাই, তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা ওর একটা মানে আমাদের একটা খুব কাছের মানুষ, আর অবশ্যই স্বর্ণারও খুব কাছে একটা মানুষ পাঠিয়েছে। তো ওই সোয়েটারটা আর ওইটা কি বলে যেন ক্যারি করার জন্য যেটা হয় বাচ্চাদের, আর এগুলো ওর পাপা নিয়ে এসছে। দেখো ওর জন্য 2টো ফ্রক, মানে ওর যেটা শখ ছিল সত্যি ঠাকুর ওর জন্য পূরণ করে দিয়েছে যে ওর মেয়ের জন্য সুন্দর সুন্দর কিউট কিউট জামা কিনবে। তো ওগুলো সব নিয়ে এসেছিলো, তো মা ধুয়ে দিল, কারণ বাচ্চাদের তো অবশ্যই নিউবর্ন বেবিদেরই কেন বড় হয়ে যাওয়া অবধিও মানে যতদিন সম্ভব বাচ্চাদের কোনো জিনিসই না ধুয়ে পড়ানো উচিত নয়। তো এই যে ছাদের ওপর সবাই এখন রোদ পোয়াই ওকে নিয়ে, ওর সাথে সাথে আমরাও ছাদে থাকি। আর ওর একটা ক্লিপ তোমার সাথে শেয়ার করলাম ওর ফেস রিভিলের, আর নামটামও তো তোমাদেরকে বলেই দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে ওর নামগুলো। আর ওকে অনেক আশীর্বাদ করো তোমরা যেন ওকে ভালো করে মানুষ করতে পারি। আর সব কিছুতে তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেই থাকবো, তোমরা পাশে থেকো। তো বিকালবেলায় মা সিমাই বানিয়েছিল, আর মা তো সিমাই ভীষণই সুন্দর বানায়। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।